আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে। বাংলাদেশে বিভিন্ন আহ, প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন সময় যে দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে এবং বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী সরকার যে জুলুম নির্যাতন পরিচালনা করেছে এবং বিভিন্ন রকম দুর্নীতি অবিচার করেছে, সবগুলোর প্রতিবাদ জানানোর জন্য সর্বাগ্রে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে এসেছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী দেশের বিভিন্ন বিপদের সময় জনগণের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় পাশে দাঁড়িয়েছে, অবিচারের সময় বাংলাদেশ জামাত ইসলামী প্রতিবাদ করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী যে 7 দফা দাবি জনগণের সামনে তুলে ধরেছে, এটি আমরা মনে করি খুবই যৌক্তিক এবং এটি জনগণের দাবি বলে আমরা পরিষ্কার করতে পেরেছি। সুতরাং আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার ব্যাপারে সহযোগিতা করবে এবং আমরাও সেই সহযোগিতা চাই বাংলাদেশের সকল মানুষের নিকটে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকারও আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো ব্যবহার করে আসছে। সুতরাং সেই রকম কোনো তকমা দিয়ে, সেরকম রাজাকার বলেন, দেশবিরোধী বলেন, এগুলো কোনো তকমা দিয়ে আর বাংলাদেশের জনগণকে বোঝানো আর সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সকল নীতিমালা এবং যে সকল নির্দেশনাগুলো দিয়েছে, সেগুলোই আমরা পালন করার চেষ্টা করব, সেগুলোই জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন যে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এ মানুষ বলতে শুধু মুসলমান নয়, মানুষ বলতে শুধু জামাত ইসলামী নয়, মানুষ বলতে বাংলাদেশের বিভিন্ন দল মত, বিভিন্ন ধর্মের মানুষকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জনগণের কল্যাণ করতে চাই। আলহামদুলিল্লাহ সবাই একই মঞ্চে এসেছে এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দরাও আজকে আমাদের এই জামাতের উদ্যোগে আয়োজিত জাতীয় সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সুতরাং আমরা আশাবাদী আগামী দিনে ইসলামী দলগুলোর ভিতরে যে রাজনৈতিক কিছু মতাদর্শ আছে, কিন্তু আগামী জাতীয় নির্বাচনে এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এখন সবাই এক মঞ্চে এসেছে। না, আমরা সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। প্রতিহিংসা রাজনীতি আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাননি এবং মহান আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসা মহব্বত দিয়ে কাছে টেনেই আদর্শের মাধ্যমে আমরা সবাইকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। যে কোনো দল যখন ক্ষমতায় আসে তখন তাদেরকে সহযোগিতার জন্য অনেক সাধারণ যারা আছে, বিভিন্ন দলের যারা কট্টরপন্থী নয়, তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাধারণ জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। এটা বর্তমান সময়ে এটাও লক্ষ্য করেছেন যে জামাত ইসলামী ক্ষমতায় নাই বা বর্তমানে নির্বাচিত কোনো দল ক্ষমতায় নেই, তারপরও দেখেন যে সাধারণ জনতা বিভিন্ন চাঁদাবাজ ছিনতাইকারীদেরকে নিজেদের উদ্যোগে গ্রেফতার করে তাদেরকে মোটামুটি পানিশমেন্ট দেওয়ারও চেষ্টা করেছেন এবং সেটা সাধারণ জনগণ সক্ষম হয়েছে। সুতরাং আমরা যেহেতু চাঁদাবাজ, অন্যায়, হত্যাকারীদেরকে পছন্দ করি না, সুতরাং সাধারণ জনগণ আমাদের সাথে থাকবেন। সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এসবকে মোকাবিলা করে সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব বলে আমরা আশা করি।